দ্রোণের সাথে চিনির বিয়ে হয়েছে দেখে রেগে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঠাম্মি তো প্রচণ্ড রেগে যাচ্ছে, কেন দ্রোণের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না আর কারোর সাথেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না, ওরা কোথায় রয়েছে। এর মধ্যে চিনিকে দেখে দ্রোণ তো খুব রেগে যায় আর বলে, তোমার তো ক্লিনিকে যাওয়ার কথা, তুমি এখানে এলে কি করে? তুমি যাওনি ক্লিনিকে? ঠাম্মি যে তোমাকে ক্লিনিকে পাঠালো। তখনই চিনি বলে, না মানে আসলে আমি এখানে এসেছিলাম। প্রমীলা তখন বলে, রোহন দাদা, এখানে চিনি এসেছিল ঠাকুরকে নমস্কার করতে, আমায় বলল ঠাকুরকে নমস্কার করবে একবার, তাই জন্য ওকে আমি এখানে আনলাম। এখন দেখছি পুরো সিস্টেমটাই তো বদলে গেছে। এই মেয়ে এখানে এমনি এমনি কিন্তু আসেনি, ঠিক আছে? এই মেয়ে বলছে এখন নাকি বিয়ে করবে তোমাকে। কথাটা শোনার পরেই তো দ্রোণ প্রচণ্ড রেগে যায় আর বলে, চিনি, আমি তোমাকে একটা সহজ সাধারণ মেয়ে ভেবেছিলাম, তোমার পেটে পেটে যে এত কিছু রয়েছে এটা তো আমি বুঝতে পারিনি। চিনি মনে মনে ভাবে, এখন আমি কি বলবো ছোট সাহেবকে? হে ভগবান, আমার তো সব কিছু এমনিতেই গুলিয়ে যাচ্ছে, কি বলবো এখন? আর আমি যা বলবো সেটা কি আদৌ বিশ্বাস করবে? কি জানি কি হবে, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে তখনই অপালা বলে, আমি একটা কথা জানি না যে আপনি কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন, চলুন দ্রোণকে তো খুঁজে বার করতে হবে। ঠাম্মি তখন বলে, আচ্ছা অপালা, তোমার মাথায় কি সাধারণ বুদ্ধিটুকুও নেই? এখন আমি গিয়ে দ্রোণ দাদাভাইকে কোথা থেকে খুঁজে আনবো? আমি তো কিছু জানি না। এর মধ্যেই সুনয়নী বলে, আচ্ছা মা, ওই গুন্ডাগুলোকে ফোন করলে হয় না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, হবে না কেন? আর দেখ, আমার এই সময় ফোনটা সুইচ অফ হয়ে যেতে হলো, একটু চার্জ নেই। কী যে করবো, হাতে সময়টাও বড্ড কম। শিল্পীরা ওখানে গেছে, তো শিল্পীকে একটা ফোন কর না। এরপর শিল্পীকে ফোন করতে গেলে দেখে যে শিল্পীর ফোন যাচ্ছে না। তখনই সুনয়নী বলে, বাড়িতে যা হচ্ছে না সেটা আর মেনে নেওয়া যায় না। সমস্ত আউফাউ কাণ্ডর জন্য আজকে আমাদের এইসব হচ্ছে। অন্তরাও খুব চিন্তা করতে থাকে দ্রোণের সাথে চিনির বিয়েটা আদৌ হলো কিনা। তখনই ময়ূরী বলে, আচ্ছা মা, তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো সবাই আছি, ঠিক বিয়ে হয়ে যাবে। এত ছলা কৌশল করা হলো, ছোটকা তো রয়েছে ওখানে, ছোটকাই সবটা সামলাচ্ছে। অন্তরা তখন বলে, ঠাকুরপো আবার কী করছে? ময়ূরী বলে, আরে ছোটকাই তো দাদাভাইকে ওই মন্দিরে নিয়ে গেছে যেখানে চিনি গেছে, আর তারপরেই হয়ে যাবে ওদের বিয়ে, তুমি চিন্তা করো না। দেখোই না, একটু পরেই খবর আসবে যে চিনির সাথে দাদাভাইয়ের বিয়ে হয়ে গেছে। ছোটকা বলে, নে দ্রোণ, এই টোপরটা পরে নে, আর এবারে তোকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। দ্রোণ বলে, মানে আমি কেন বিয়ের পিঁড়িতে বসতে যাবো? এখানে আমার তো অপালার সাথে বিয়ে হওয়ার কথা। দ্রোণ তখন বলে, কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ চলো। ছোটকা বলে, না রে দ্রোণ, আজকে তো তোর চিনির সাথেই বিয়ে হবে, আর তার থেকেও বড় কথা, নীলমাধবের তো এটাই ইচ্ছে ছিল, তাই না? তুই কিন্তু এখান থেকে সরবি না, তোকে চিনিকেই বিয়ে করতে হবে। কিন্তু দ্রোণ তখন বলে, অসম্ভব ছোটকা, তুমি জানো না যে এই বিয়েটা যদি আমি চিনির সাথে করি তাহলে ঠাম্মি সুইসাইড করবে, আর আমি অসম্ভব সেটা মেনে নিতে পারবো না। ছোটকা তখন বলে, দেখ, এরকমটা মুখের কথা অনেকেই অনেক কিছু বলে, তাই বলে কি সত্যি এমন কিছু করে নাকি? তোর কি মনে হয় তেমনটা করবে? না 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 না, তুই এরকম কথাটা মানে অগ্রাহ্য করিস না। সব থেকে ভালো হচ্ছে, দেখ, চিনিকে বিয়ে করাটা, সব কিছু রেডি আছে, পুরোহিত মশাই থেকে শুরু করে শাড়ি গয়না, এখন চিনি রেডি হয়ে চলে আসবে, তুই চিনিকে বিয়েটা করে নে বাবা। কিন্তু কোনোভাবেই বিয়ে করতে চায় না দ্রোণ। এর মধ্যেই তখনই শিল্পী ফোন করেছে, আর অন্তরা তখন বলে, শিল্পী কি হয়েছে বলতো, সব ঠিক আছে তো? শিল্পী বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এদিকটা সামলে নিয়েছি, তুমি একটু অপেক্ষা করো, তুমি চিন্তা করো না বড় মামি, আমি তো আছি। তুমি যদি বারবার করে এভাবে ফোন করতে থাকো তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হবে, তোমাকে আমি পরে ফোন করছি। তখন ময়ূরী বলে, শিল্পী কি বললো, সব ঠিক আছে তো? তুমি চিন্তা করো না। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি আর বলে, তুমি কার সাথে কথা বলছিলে অন্তরা? অন্তরা তখন বলে, আমি যার সাথেই কথা বলি না কেন মা, সেটার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই আপনাকে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। ঠাম্মি তখন বলে, তোমার সাহস তো দিন দিন দেখি বেড়েই চলেছে। দ্রোণ দাদুভাইয়ের সাথে ওই চিনির যদি বিয়ে হয় না, আমি কিন্তু দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবো, এই আমি বলে দিলাম। অন্তরা বলে, আপনি চাইলে কিছুই করতে পারবেন না, নীলমাধবের যা ইচ্ছে সেটাই হবে, আর সেটাই করবে আমার ছেলে। আমার ছেলের প্রতি আমার সম্পূর্ণ ভরসা আর বিশ্বাস আছে। ঠাম্মি তখন বলে, তুমি যাই বলো না কেন, তুমি কিছু করতে পারবে না। অন্তরা বলে, করে তো আমি দেখাবই, সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু আপনি একটা কথা জেনে রাখুন, আপনার ইচ্ছেতে অপালার সাথে বিয়ে হবে না। অপালা তখন বলে, কেন? কেন, চিনির মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? কেন চুপ করে আছেন কেন? বলুন, চিনির মধ্যে কি আছে যেটা আমার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না? আমার এই উত্তরটা শোনাটা খুব জরুরি। তখনই অপালাকে অন্তরা জানিয়ে দেয়, তোমার সাথে আমার ছেলে কখনোই ঘর করতে পারবে না। আমার ছেলে চিনির সাথেই ভালো থাকবে, এটা নীলমাধবের ইচ্ছে, আর ইচ্ছে অনুযায়ী কাজটা হবে, বুঝতে পেরেছো তুমি? তখনই অপালার মা বলে, তো ঘর শত্রু বিভীষণ, তাহলে আর কি করে হবে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না
যে দ্রোণের সাথে আজকে অপালার বিয়েটা হবে। এদিকে দ্রোণ তো চলে যাবে বলে ঠিক করেছে, কোনোভাবেই থাকবে না। ছোটকা তখন বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, তুই তোর মায়ের ইচ্ছেকে কেন সমর্থন করছিস না? তোর মা এখনো পর্যন্ত বলে আসে তার মনের ইচ্ছে কখনোই পূরণ হয় না, তাহলে এই ইচ্ছেটা অন্তত পূরণ কর। দেখ, আমি যা বলছি সেটা শোন, ভালোই ভালোই সব কিছু মিটিয়ে দে প্লিজ দ্রোণ। কিন্তু দ্রোণ তখন বলে অসম্ভব। এরপর প্রমীলা বলে যে আর তো কোনো উপায় নেই, তোমাকে বিয়েটা করতেই হবে। এরপর শিল্পী সিঁদুরের কৌটোটা খুলে দ্রোণের সামনে রাখে আর বলে, নে দাদাভাই, বিয়েটা করে নে, চিনিকে সিঁদুরটা পরিয়ে বিয়েটা কর। কিন্তু চিনি তখন কিছু বলতে পারে না। চিনি ভাবে, ছোট সাহেব তো আমাকে ভালোই বাসে না। সত্যি তো, তাহলে আমাকে কেনই বা বিয়ে করবে? আমি তো একজন সামান্য ড্রাইভারের মেয়ে, আমার প্রতি ভালোবাসার না থাকার কারণও আছে। এরপর দ্রোণ সিঁদুরটা ছুঁড়ে ফেলে দিতে চায়, আর সিঁদুরটা তখনই গিয়ে পড়েছে চিনির সিঁথিতে। তারপরে চিনির সাথে বিয়ে হয়ে যায় দ্রোণের। তারপরেই শঙ্খপু দিতে থাকে প্রমীলা, আর শঙ্খর আওয়াজ শুনে তখন দ্রোণ বলে, কি হলো? আপনি এরকমভাবে শঙ্খ দিচ্ছেন কেন? কি চাইছেনটা কি? প্রমীলা বলে, আমাদের ইচ্ছে বা তোমার ইচ্ছেতে কিছুই যায় আসে না দ্রোণ দাদা। দেখলে তো, ঠাকুরের ইচ্ছেতে তোমার সেই হাত থেকেই সিঁদুর পড়েছে চিনির সিঁথিতে, আর এভাবেই তোমাদের বিয়েটা সম্পন্ন হলো। তখনই দ্রোণ বলে, এটা কি মগের মুল্লুক নাকি? উড়ন্ত সিঁদুর পরে বিয়ে হয়ে গেল? এটা কখনোই হতে পারে না। যাকে আমি মন থেকে মেনেই নিইনি, যাকে আমি ভালোই বাসি না, তার সাথে এভাবে বিয়েতে কোনো মানেই হয় না। এরপরেই চিনি খুব কান্নাকাটি করতে থাকে। দ্রোণকে তখন বোঝাতে থাকে ছোটকা। আর অন্যদিকে ঠাম্মি অনেককেই ফোন করার চেষ্টা করে, কিন্তু কাউকেই ফোনে পায় না। অপালা বলে, এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না আমি, আমাকে এখন বেরোতেই হবে। অপালার মা তখন বলে, দাঁড়া, কোথায় যাবি তুই? তখনই বড় মা বলে, জানিস তো হেম, আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি, এই চিনি মেয়েটাকে দেখতে সাধারণ হলেও এর মাথায় প্রচণ্ড শয়তানি বুদ্ধি রয়েছে। কিভাবে ও ক্লিনিকে না গিয়ে আমাদের 4জন গুন্ডাকে শায়েস্তা করে দ্রোণের সাথে বিয়ে করতে চলে গেল? এটা কি মগের মুল্লুক নাকি? আমি তো বুঝতে পারছি না। তখনই ঠাম্মি বলে, দিদি, আমিও তো সেটা নিয়েই ভাবছি যে চিনির এত বড় সাহস হয় কি করে? ওকে কেউ উস্কেছে, না হলে এটা সম্ভব না। অন্তরা ছাড়া এটা কেউ করবেই না। এর মধ্যেই দ্রোণ তখন বেরিয়ে যাচ্ছে, আর তখন ছোটকা বলে, চিনি, চিনি, তোমাকে থেমে থাকলে হবে না, তুমি চৌধুরী বাড়িতে যাবে। তুমি দ্রোণের স্ত্রী হয়েই চৌধুরী বাড়িতে ঢুকবে। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি কেন বুঝতে পারছো না? দ্রোণের সাথে তোমার বিয়েটা ভগবানের ইচ্ছেতেই হয়েছে। তুমি অন্য কোথাও এখন যেতে পারবে না। চলো, চৌধুরী বাড়িতেই ফিরতে হবে। তখন ভূতনাথ কাকাকে, মানে নিজের বাবাকে চিনি বলে, বাবা চলো, আমাদেরকে বেরোতে হবে, গাড়িতে উঠতে হবে। ভূতনাথ কাকা বলে, কোথায় যাবি? আমার সাথে গ্রামের বাড়িতে ফিরে যাবি? তখন চিনি বলে, না, আমি চৌধুরী বাড়িতেই ফিরবো ছোট সাহেবের স্ত্রীর অধিকার নিয়ে, চলো। এরপর ছোটকা খুব খুশি হয় যে অন্তত চিনিকে বোঝানো গেছে। এদিকে দ্রোণ তো বাড়িতে চলে এসেছে। আর তখন অপালা দ্রোণকে জড়িয়ে ধরে বলে, তুমি চিনিকে বিয়ে করনি তো? চলো, আমাদের বিয়েতে বসতে হবে। আর অন্তরা বলে, না, চিনির সাথে ওর বিয়ে হয়ে গেছে, চিনি এক্ষুনি আসছে। ঠাম্মি শুনে অবাক হয়ে যায় আর বলে, চিনিকে আমি এই বাড়ির বউ বলে মানিই না। দ্রোণের সাথে অপালারই বিয়েটা হবে, কিন্তু চিনি ও নিজের অধিকার বজায় রেখে চলে এসেছে চৌধুরী বাড়িতে।